তুমি কি কখনো ভেবেছ জান্নাত কেমন হবে? এক এমন জগৎ যেখানে মৃত্যু নেই, দুঃখ নেই, ক্লান্তি নেই, যেখানে সময় থেমে থাকে আর সুখ চিরন্তন। জান্নাতের রহস্য, হ্যাঁ, এটা এমন এক জগৎ যেখানে চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, মন কোনোদিন ভাবতেও পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যার অর্থ যারা আল্লাহকে ভয় করেছিল তাদের দল বেঁধে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সূরা যুমারের আয়াত ৭৩। জান্নাতের দরজা খুলে গেলে সাদা কুয়াশা এবং বাতাসে মিশে থাকবে সুগন্ধ। একজন ফেরেশতা বলবে, স্বাগত তোমার চিরনিবাসে। প্রথম নিঃশ্বাসেই থাকবে মিস্ক ও কাফুরের সুবাস। যে বাতাস বইবে তা দেবে শান্তি, ঠান্ডাও নয়, গরমও নয়। সূর্য নেই, চাঁদ নেই, কিন্তু আলো ছড়াবে আরশ থেকে। সেখানে আকাশ ঝিলমিল করবে নীল ও সোনালি আলোয়। বাতাসে ফুল উড়ে যাবে, নদী বইবে সাথে সাথে, আবার পানির রঙও বদলাবে, একবার রূপালি, একবার সোনালি। মতি ও সোনার গাছ, যার ফল খেলে তৃপ্তি শেষ হয় না। আর জান্নাতের নদীগুলোতে থাকবে এক একটিতে পানি, এক একটিতে দুধ, এক একটিতে মধু, আরেকটিতে খাঁটি শরাব। গাছের নিচে ছায়া এত বিশাল হবে যে একজন ঘোড়াসওয়ার চললে চলতেই থাকবে 100 বছর। জান্নাতের প্রাণী ও সঙ্গীগুলো হবে সোনালি পালকের পাখি, পাখাযুক্ত সাদা ঘোড়া। মুক্তার সেতু, অর্থাৎ জান্নাতে থাকবে এমন প্রাণী যাদের সৌন্দর্য মানুষ কখনো দেখেনি। আর থাকবে হুর, কোমল, পবিত্র, স্বর্গীয় সৃষ্টি। তারা কেবল বাহ্যিক নয়, অন্তরের পবিত্রতায় দীপ্ত। এক আলো ঘেরা পরিবেশ যেখানে হুরদের দেখা যাবে। জান্নাতের খাবার ও অলৌকিক ভোজে থাকবে রঙিন ফল, একবার খেলে আবার জন্ম নেয়, সোনার থালায় পরিবেশন। আকাশ থেকে ঝরে পড়ছে পানির ফোঁটা, মুক্তার মতো ঝলমল করবে। জান্নাতে যা চাইবে তা তোমার সামনে হাজির হবে। তুমি ভাবলে, আমি যদি এটা পাই, মুহূর্তেই তা হাজির। এমনকি খাবার শেষ করলে তার স্বাদও থাকবে মুখে, কিন্তু পেট ভারী হবে না। জান্নাতের বাতাস বইবে ধীরে ধীরে, পাখির কণ্ঠে সুর বাজবে, একটি হাওয়ার সাথে ছড়িয়ে পড়বে প্রশান্তি। ওই বাতাসে থাকবে শান্তির শব্দ, যেন সালামুন সালামা ধ্বনি। আলো থাকবে কিন্তু চোখে লাগবে না, অন্ধকার নেই, কেবল প্রশান্ত আলো। জান্নাতে এত কিছুর পর একজন জান্নাতি চারপাশে তাকিয়ে বলবে, এত কিছুই পেলাম, কিন্তু আমার প্রভুকে দেখতে পারবো না। আর তখন পর্দা সরানো হবে। মানুষ দেখবে তার রবকে, যার জন্য সে কান্না করেছিল, নামাজে কেঁদেছিল। আকাশ খুলে যাচ্ছে, এক দীপ্ত আলো, যার উজ্জ্বলতায় সব ঝুঁকে পড়ছে। জান্নাত কেবল স্বপ্ন নয়, এটা বাস্তব। যারা পৃথিবীতে তাদের রবকে ভয় করেছিল, ধৈর্য ধরেছিল, ভালোবাসত, আজ তারা হাসছে, আর পৃথিবীর সব কষ্ট ফিকে হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তুমি কি জান্নাতের জন্য প্রস্তুত? এক নামাজ, এক দোয়া, এক ত্যাগ। জান্নাত যেখানে চিরকাল শুরু হয়। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।